বন্ধুগণ, এই গল্পটা দুর্বল মানুষের জন্যে নয়, বাচ্চাদের জন্যেও নয়। ছবিতে দেখিয়ে থাকা অন্ধকারের হিংস্র বিষয় তীব্র ভাবনা প্রকাশ করে, আর কিছু দর্শকদের চিন্তিত করতে পারে। যদি আপনি ভুতুড়ে জিনিস দেখতে পছন্দ করেন তবেই এটা দেখুন। যারা সহজে ভয়ভীত আর চিন্তিত হয়ে যায় তাদের এটা না দেখাটাই অনুরোধ। দয়া করে মনে রাখবেন, এটা কাল্পনিক চরিত্র। ধন্যবাদ। এটা 100 বছর আগের গল্প। ভুজং নামের একটা লোকের লোভে আকার নিয়েছিল একটা ভয়ানক ভূত। কাল রাত্রির গল্প। কিছু বছর আগে রাজস্থানের সাথে লাগা একটা গ্রাম খুঁড়িতে আকাল পড়ে লোকেরা কষ্ট পাচ্ছিল। আশেপাশের গ্রামের নদী আর পুকুর শুকিয়ে গিয়েছিল, জল ছিল না, তাই অনেক লোকেরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু আজব ব্যাপার, সীমানার কাছে থাকা ভুজঙ্গের বাড়ির পেছনে কুয়োতে অনেক জল ছিল। ভুজং ওই গ্রামের কবরস্থানে দেখাশোনা করার ডোম। খুব নীচ ব্যক্তি, টাকা পয়সার খুব লোভী, মৃতদেহকে সবার সামনে পুঁতে দিয়ে কর্ম করে। সবার যাওয়ার পরে মধ্যরাত্রির পরে বন্ধ কবর খোঁড়ে আর মৃতকের শরীর থেকে সোনা গয়না চুরি করে নিত। আশেপাশে গ্রামের লোকেরা অন্য কোনো উপায় না থাকায় টাকা দিয়ে ভুজঙ্গের থেকে জল কিনত। লোকেরা আরে ও করে ওরমভাবে ডাকত। ভুজং সাহেব বলে ডাকার পরে ভুজং মনে করত ও সব থেকে মহান। এইভাবে যদি আমার কাছে টাকা পয়সা আসতে থাকে তো আমি তো পাশের গ্রামে নেতাও হতে পারবো। হে ঠাকুর, এই আকাল যেন শেষ না হোক আর আমার কুয়োতে সবসময় জল থাকুক। তখন ওখানে যুগ্নু নামের একটা শূদ্রতান্ত্রিক এলো। মূর্খ, এমন ভালো জিনিস ঠাকুরের কাছে বলা উচিত, আর এমন খারাপ জিনিস শূদ্র দেবতার কাছে বলা উচিত। হ্যাঁ সত্যি, কিন্তু তুমি কে? তুমি কি চাও? আমার নাম হলো যুগ্নু। আমি মরুভূমিতে মুসলোর ঘাটিতে থাকি। কপাল সিদ্ধি পাওয়ার জন্য আমি সিঙ্গলা পাহাড়ে যাচ্ছিলাম। তেষ্টা পেয়েছিল তাই আমি জলের খোঁজ করছিলাম, আর তখনই আমার জোনাকিরা তোমার রাস্তা দেখালো। এরম বলাতে কুয়ো থেকে জোনাকি উড়ে এলো আর তান্ত্রিকের কানে ঢুকে গেল। ভুজং যে আশ্চর্য হয়ে দেখছিল, ভাবতে শুরু করলো, এ যে কেউই হোক শক্তিশালী মনে হচ্ছে। একে ব্যবহার করে আমি সিদ্ধি লাভ করতে পারবো। আপনি কি নিজের শক্তি দিয়ে জল আনতে পারবেন নাকি স্বামী? কেন করতে পারবো না? সৃষ্টি করতে পারবো, কিন্তু পঞ্চভূত জল, বায়ু, আগুন, আকাশ আর পৃথিবী যদি সৃষ্টি করি আমার আয়ু কমে যাবে। যে কোনো তান্ত্রিক কিংবা তপস্বী পঞ্চভূতের সঙ্গে কোনো খেলা করে না। এরম বলে ওর কাঁধে যে চামড়ার থলিটা ছিল সেটাতে জল ভরতে বলল। স্বামী, আপনি যাত্রা করে ক্লান্ত হয়ে গিয়ে থাকবেন। আজ আমার বাড়িতে খাবার খেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে নেবেন। এরম বলে যুগ্নকে তোষামদি করার পর পেট ভরে খাবার খাওয়ালো। স্বামী, আমি আমার কুয়োকে সবসময় সুরক্ষা দিতে পারি না। আমার ঘুমানোর পরে কিছু লোকেরা শব্দ না করে কুয়োর থেকে জল চুরি করে। কুকুরকে রাখলাম তো তাকে বিষ খাইয়ে দিয়ে মেরে ফেলা হলো। একটা চৌকিদারকে রাখলাম তো গ্রামের লোকেরা তাকে অর্ধেক পয়সা দিয়ে আমাকে না বলে আমার কুয়োর জলকে বিক্রি করে দিয়ে পয়সা কামাচ্ছে। এখন আপনি কিছু বলুন স্বামী আমাকে। এই জিনিসের জন্য মানুষ আর পশুর উপরে বিশ্বাস না করে প্রেতাত্মার উপরে বিশ্বাস করো। প্রেতাত্মা? হ্যাঁ, প্রেতাত্মা। তুমি তো শ্মশানের মধ্যেই থাকো, তোমার তো প্রেতাত্মার কোনো অভাব হবে না। তোমার কথা শুনে থাকা আমি দুটো প্রেতাত্মাকে ডেকে আনবো। এমন বলে কবরস্থানে গিয়ে মন্ত্রছড়িটা আকাশে ফেলে মন্ত্র পড়তে শুরু করে। চলো না চঞ্চল চঞ্চল বিলয় লয়া কুবুসং গুলাম প্রেত অপ্রেতবশম গুলামে। শূদ্র মন্ত্র দিয়ে যখন কবর ভাঙলো, দুটো প্রেতাত্মা বেরোলো। আজকের থেকে তোমাদের গুরু ভুজং, উনি যেটা বলবে সেটা করবে।
বলুন কি করতে হবে? বাপরে ভূত! ভয় পেও না, ওরা কিচ্ছু করবে না। ওরা তোমার গোলাম, তুমি যা বলবে ওরা তাই করবে। হ্যাঁ, আমার অনুমতি ছাড়া যদি আমার কুয়োর থেকে যে কেউ জল নিয়েছে তাকে মেরে ফেলবে প্রেতাত্মা। ঠিক আছে, আমরা তেমনই করব। ঠিক আছে, আমরা তেমনই করব। যুগ্নকে বাড়িতে নিয়ে গিয়ে বিছানা পাতলো। স্বামী, এই উপকারটা আমি আর ভুলতে পারবো না। আর একটা ছোট ইচ্ছে আছে, শুধু আপনি করতে পারবেন। সেই ইচ্ছাটা কি আমাকে বলো। যদি সম্ভব হলো তাহলে আমি আশেপাশে সব গ্রামের প্রধান হতে চাই, এমনকি এই দেশেরও আমি প্রধান হতে চাই স্বামী। সবাই আমার গোলাম হয়ে থাকবে। এই ছোট ইচ্ছা বলে তুমি অনেক বড় জিনিস প্রকার করলে। এটা সম্ভব নয়, কারণ তোমার আয়ু 50-এর উপরে। স্বামী, আমি এটা করতে পারবো, যতই কষ্ট হোক না কেন। আকিবিলকে তোমাকে বশে করতে হবে। 21 বছর কঠোর সাধনা করতে হবে। এইটা তোমার জন্য সম্ভব হবে না। এরম বলে রেগে ঘুমিয়ে পড়ল। যেই যুগ্ন ঘুমিয়ে পড়ল, কান দিয়ে জোনাকি বেরিয়ে যুগ্ন স্বামীর চারিদিকে ঘুরতে শুরু করলো রক্ষা কবচের মতো। ভুজঙ্গের পুরো ধ্যান যুগ্ন যেটা বলেছিল আকিবিলের উপরে ছিল। ঘুমের মধ্যেও আকিবিলের নাম উচ্চারণ করছিল। আকিবিল, আকিবিল, আকিবিল। সকালে উঠে যখন দেখে যুগ্ন ওখানে ছিল না। বাইরে গিয়ে যখন দেখলো কুয়োর কাছে কেউ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। যদি জানতে পারে আমার কারণে মরেছে, গ্রামের লোকেরা তো আমাকে ছাড়বে না। এরম ভাবে ও প্রেতাত্মাদের ডাকলো। হে প্রেতাত্মা, বাইরে এসো। সবার থেকে লুকিয়ে এই লাশটাকে সমুদ্রতে ফেলে দিয়ে এসো। এখানে চুরি করতে থাকা লোকেদেরকে মেরে ফেলো না, একদম মেরো না, শুধু মেরে মেরে ভাগিয়ে দিও। সেদিন থেকে ও কুয়োর কাছে একটা বড় লোহার বাক্স রাখলো। তার মধ্যে টাকা ফেলে জল নিতে হবে, এরম ভাবে ওখানে লিখে দিল। কুয়োর দেখাশোনা প্রেতাত্মাদের উপরে রেখে বাড়িতে আরাম করে ঘুমতো। যে কেউ বাক্সতে টাকা না ফেলে জল নেবার চেষ্টা করত, ওদেরকে দৌড় করিয়ে করিয়ে প্রেতাত্মারা মারত। চল রে, সবাই ঘুমাচ্ছে, দু বালতি জল নিয়ে পালিয়ে যাই। হ্যাঁ রে, জল কেনার জন্যে পকেটে তো একটা টাকাও নেই, চুরি করতে হবে। কুয়োর পাশে গাছ থেকে ঝুলে থাকা প্রেতাত্মারা জোরে চিল্লালো। ওদের দুজনকে পাথর দিয়ে মেরে মেরে তাড়িয়ে দিল। এরম ভাবে দিন পার হচ্ছে। কুয়োর পাশে বাক্সটা টাকায় ভরে যাচ্ছে, তাও ভুজং সন্তুষ্ট ছিল না। সারা দেশের মধ্যে বড়লোক হওয়ার চেষ্টা ছিল। ওর মাথায় একটা উপায় আসলো। ও প্রেতাত্মাদের ডেকে, তুমি কি আকিবিলের বিষয়ে জানো নাকি? আকিবিলকে কি করে প্রসন্ন করা যাবে? হ্যাঁ জানি, আকিবিল ভয়ঙ্কর, সাবধান। হ্যাঁ, আকিবিলকে প্রসন্ন করা বাঘের উপরে ঘুরে বেড়ানোর মতন। ঘুরে বেড়ানো বন্ধ করে দিলে বাঘ নিজেই তোমাকে মেরে খেয়ে ফেলবে। তাতে আমার কিছু যায় আসে না। আমাকে বলো, আমি তাকে কি করে প্রসন্ন করতে পারি? পূর্ণিমার রাতে বিবাহিতা নিঃসন্তানের গর্ভতে বাচ্চা সমেত মৃত স্ত্রীকে পশ্চিম দিকে মরুভূমিতে একটা শুকনো গাছের উপরে রেখে তুমি গলা অবধি মাটির মধ্যে ডুবে মন্ত্র জাপ করলে আর সব জাগরণ করলে আকিবিল তোমাকে দেখা দেবে। কিছুদিন পরে প্রসবের সময় মারা যাওয়া একটা বউকে পুতার জন্য কবরস্থানে আনা হয়। অন্ধকার হওয়ার পরে ওই মৃতদেহটাকে খুঁড়ে বার করে মোম গলিয়ে ওই মৃতদেহকে তার মধ্যে লুকিয়ে রাখে। আর পূর্ণিমার রাতে প্রেতাত্মারা যেমন বলেছিল তেমনটা করে। अक्रीता, विक्रीता, पसविका, प्रेत प्रिया, अकबील, अवाहन। 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 সারা রাত মৃতদেহর কাছে জেগে থেকে শূদ্রমন্ত্র জাপ করছিল। সকাল হওয়ার সাথে সাথে কোথা থেকে একটা কাক এসে বসে পড়ল। মৃতদেহটাকে ঠুকে ঠুকে খাচ্ছিল।
চাইছো? আমাকে কেন জাগালে? আকবিল, আমাকে বিশ্ব সব থেকে ধনী লোক বানিয়ে দাও। আমার অনেক সোনা দরকার, কিন্তু মৃত্যু যেন না হোক। তাহলে তোমাকে পাষাণের রাত্রির মূর্তি বানাতে হবে। সেটা প্রাপ্ত করার জন্য তোমাকে 21 বছর রাত রাত জেগে শ্মশানে তপস্যা করতে হবে। কবরস্থানে তপস্যা কেমন ভাবে করতে হবে বিস্তারিতভাবে জানিয়ে উধাও হয়ে গেল। রোজ রাতে নগ্ন হয়ে এক পায়ে কবরের উপরে দাঁড়িয়ে নুনের একটা দানা নিয়ে বুড়ো আঙ্গুল আর তর্জনী দিয়ে দাবিয়ে 6066 বার মন্ত্র জাপ করছে। নুনের দানাগুলোকে দাবানোর জন্য আঙুল ফেটে রক্ত ফোঁটা ফোঁটা পড়ে। নুন লাগাতে ঘা জ্বলছিল। সেই ব্যথাটাকে সহ্য করে কোনোভাবে ধন প্রাপ্তির জন্য কঠিন তপস্যা করছে। এইভাবেই 21টা বছর কাটার পর বুড়ো হয়ে গেল। খুড়ি গ্রামে অনেক দিন আগে আকাল দূর হয়ে গেছে। লোকেরা ভুজঙ্গের কুয়োর কাছে আসা বন্ধ করে দেয়, কিন্তু প্রেতাত্মারা এখনো গাছ থেকে ঝুলে কুয়োর রক্ষা করছে। 21 বছরে তপস্যার শেষ দিনে 6066 মন্ত্রের জাপ করার পরে আকিবিল প্রকট হল। সাবাস মানব, টাকার লোভে অসম্ভব কবরস্থান তপস্যাকে প্রাপ্ত করি। আমি তোমাকে বলবো পাষাণ রাত্রির মূর্তি কিভাবে বানাতে হয়। পাতাল লোকে পাষাণ শিলা, কঠোর শিলা, ওটা এখান থেকে পশ্চিম দিশায় রেগিস্তানকে পার করে যাওয়ার পরে ঝর্ণার তলায় একটা বড় কুয়োতে হবে। সেটা চাই জ্বালামুখী থেকে বেরোনো শিলাদ্রব্য, হাওয়ায় ঠান্ডা হয়ে থাকা লাভা, অগ্নি ও পাথর, সমুদ্রের জলে পড়ে ঠান্ডা হওয়া উষ্ণ শিলা, ফুটতে থাকা ঝিলের ছাই থেকে হয়ে থাকা একটা সাদা পাহাড়। ওই 5টা পাহাড়ে জীবন ঢালার জন্য তোমার থেকে জন্মে থাকা 5টা বাচ্চার বলি দিতে হবে। এই বইতে এই ব্যাপারে পুরো জানকারি দেওয়া আছে। ওদের মন্ত্র নিবন্ধনের ব্যাপারে আছে। এরকম বলে পাষাণ রাত্রির নিবন্ধের গ্রন্থ দিয়ে উধাও হয়ে গেল। আকিবিলের বলা সব জিনিস অনেক মুশকিল করে প্রাপ্ত করলো। ওই 5টা শিলাকে এক জায়গায় রেখে বলি দেওয়ার জন্য 5টা বাচ্চার কথা চিন্তা করছে। যেমন এই বইতে বলছে, রবিবারে বৃশ্চিক রাশিতে, মঙ্গলবারে সিংহ রাশিতে, বুধবারে বৃষভ রাশিতে, শুক্রবারে কন্যা রাশিতে, আর শনিবার দিনে কর্ক রাশিতে জন্ম নিয়ে থাকা মেয়ের সঙ্গে বিয়ে করলে তার থেকে বাচ্চা জন্ম করে বলি দিতে হবে। প্রেতাত্মার সাহায্যে রেগিস্তানের ঘাটিতে একটা গুপ্ত জায়গায় 5টা মেয়েকে উঠিয়ে নিয়ে আসে আর জবরদস্তি ওদের সাথে বিয়ে করে। ওই 5টা মেয়েকে বন্দি বানিয়ে রাখে। কিছু মাস পরে ওরা 5 জনে গর্ভবতী হয়। আর 1 মাসের মধ্যে আমার 5টা স্ত্রী 9 মাসের গর্ভ পূর্ণ হবে। খুব শিগগিরই আমি বিশ্ব সব থেকে ধনী লোক হব। ঘাটির থেকে যাতে পালাতে না পারে বাইরে প্রেতাত্মারা পাহারা দিচ্ছে। 5 জনে কাঁদছে। আমি বুঝতে পারছি না, ও আমাদেরকে এখানে উঠিয়ে নিয়ে এসে আমাদের বিয়ে কেন করেছে? বিয়ে করে আমাদের এই ঘাটিতে কেন লুকিয়েছে? কাল না তো পরশু মরতে বসেছে, তাহলে বিয়ে কেন করলো? এর ভূতিদেরই রক্ষা করা আমাদেরকে জীবন এখানেই শেষ হয়ে যাবে? এখানেই মরতে হবে? না, আমি এখানে মরবো না। আমার জন্য আমার বোন শ্যামলা নিশ্চয়ই আসবে। বিমলার বোন শ্যামলা দুজনে যমজ। দুজনে একে অপরকে নিজেদের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। শ্যামলা নিজের বোনের খোঁজে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। অন্ধকার হলে ও একটা বাড়ির বারান্দায় বসে পড়ল। ওই রাস্তা দিয়ে বেরোনো ভুজং শ্যামলাকে দেখে অবাক হয়ে গেল। তুই কি করে বেঁচে গেলি? তোর বাচ্চা কোথায়? গর্ব বেঁচে বেরোনো? কাকে দেখে কি ভাবছো দাদু? আমার নাম শ্যামলা, আমি এই গ্রামের নয়। ও ও, আমার নাতনি ভাবলাম। আমার বয়স হয়ে গেছে না, তাই চোখে দেখতে পাই না। এমন বলে চলে গেল। কিন্তু শ্যামলার ওই বুড়োর উপরে সন্দেহ হলো আর ওর পিছু ধরল। ওর বাড়ির খোঁজ নিল। অনেক অন্ধকার হওয়ার পরে বুড়ো একলা রেগিস্তানের দিকে হেঁটে গেল।
হঠাৎ করে ওখানে থেমে এসো প্রেতাত্মারা, এসে আমাকে নিয়ে যাও। এমন বলতেই দুজন প্রেতাত্মারা এসে বুড়োর হাত ধরে হাওয়ায় উড়ে গেল। এইসব দেখে শ্যামলা কিছু বুঝতে পারল না। একলা প্রেতাত্মাদের দিশায় বেরিয়ে গেল। অনেক দূর অবধি গেল, কিন্তু কাউকে দেখতে পারল না। এতদিনে সকাল হয়ে গেল। অনেক রোদের জন্য ও মাথা ঘুরিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পরে ওখান থেকে যেতে থাকা যুগ্মতান্ত্রিক শ্যামলাকে দেখে ওর উপরে জল ছিটিয়ে বিবরণ জিজ্ঞেস করাতে শ্যামলা যা দেখেছিল আর নিজের বোন বিমলার 9 মাস আগে নিখোঁজ হওয়ার কথা জানিয়ে দুটো প্রেতাত্মা বুড়োকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। 4টে মেয়ে নিখোঁজ, এ আবার ভুজাঙ্গের কাজ নয় তো? তার মানে পাষাণ রাত্রিটাকে সে হাসিল করতে চায়। ও ভুজঙ্গের ব্যাপারে সবকিছু জানালো যেটা ও জানতো। যদি সে আকিবিলকে নিজের বশে করে ফেলেছে, তাহলে সে নিশ্চয়ই পাষাণ রাত্রির তপস্যা করতে বসেছে। যদি এমন হলো তাহলে বিনাশ হয়ে যাবে। আমি তাকে আকিবিলের বিষয় বলে ভুল করেছি। চলেন না চলেন, চঞ্চলম বিলয়লয়া কুবুসম ওয়ানিসা প্রেতা অপ্রেতবসম ওয়ানিসা প্রেতা। দেরি হয়ে গেল মা। আপনার বোনের সঙ্গে আরো 4টে মেয়ে জন্ম দিয়েছে। সেই 5টা বাচ্চাকে বলি দেওয়ার জন্য নিয়ে গেছে। তাহলে আমার বোন কোথায় স্বামী? সেই ঘাটিতেই আছে, কিন্তু সেই ঘাটির সুরক্ষা আমার তৈরি করা প্রেতাত্মারা করছে। আমি ওদের সামনে যেতে পারবো না। আমার শক্তি তাদের ভেতরে চলে যাবে। এই নাও, এই মাদুলি নিজের হাতে বেঁধে না তুমি। ওরা তোমাকে দেখতে পাবে না, কিন্তু যদি তুমি এটা একবার হাত থেকে খুলে দিলে, এটা কিন্তু আর কাজ করবে না, কিন্তু সাবধান। যুগ্মতান্ত্রিকের দেওয়া তাবিজ বেঁধে জোনাকির আলোয় রাস্তাটা যা দেখিয়েছিল ওই ঘাটি দিয়ে গিয়ে বিমলার কাছে পৌঁছালো। যা কিছু হয়েছিল বিমলাকে জানালো। এরই মধ্যে ঘাটির থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। এই কান্নার আওয়াজ কেমন? যুগ্মতান্ত্রিক বলেছিল জন্মে থাকা 5টা বাচ্চার বলি দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও আমাদের বাচ্চাদের বলি দিয়ে দিয়েছে, কিন্তু আরেকটা বাচ্চা আমার পেটে ছিল, যেমন আমরা যমজ বোন। হ্যাঁ, তোমার বোন একটা বাচ্চাকে জন্ম দেওয়ার 2 দিন পরে আবার প্রসব পীড়া হয়েছিল আর আরেকটা বাচ্চা জন্মেছে। একটা রক্ষা কবচের সাথে ও বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে যেতে পারবে না। যদি ও থেমে নিজের বোনকে বাঁচানোর কথা ভাবে, একবার রক্ষা কবচ খুলে দিলে সেটা আর কাজ করবে না। উপায় না পেয়ে ও একলাই বাইরে এসে যুগ্নকে সব কথা জানালো। পোকা পড়ে থাকা পুরো বই যুগ্নুর চোখের সামনে এসে গেল। ও বুঝে গেল সারা বইতে কি আছে। তার শেষ খুব শিগগিরই হবে। ও একটা সাধারণ বুড়ো লোক, আর তারপর ওকে রক্ষা করার ভূতগুলো আপনারই বানানো। আপনি ওকে কিছু করতে পারছেন না কেন? ও কি আপনার থেকে বেশি শক্তিশালী? আমি যে প্রেত আত্মাগুলোকে বানিয়েছিলাম, সেই ভূতেদেরকে আমি তার গোলাম করে দিয়েছিলাম। সেই কারণে আমি ওদের সামনে যেতে পারবো না। হ্যাঁ, এখন ওরা আমার থেকেও বেশি শক্তিশালী। শুধু আমি না, কেউ কিচ্ছু করতে পারবে না। সে পাষাণ রাত্রিকে উঠিয়ে দিয়েছে। আপনার বোনের সঙ্গে শেষ হবে। তার আগে আমাদেরকে সেই বাচ্চাটাকে বাঁচাতে হবে। আপনি যদি আরো 6টা তাবিজ দেন, আমি সবাইকে বাঁচিয়ে আনবো। ঘাটির থেকে পা বাইরে রাখলেই তার স্ত্রীরা হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে মরে যাবে, আর বাইরের থেকে ভেতরে কেউ না আসতে পারুক। তাই সেই প্রেতাত্মাগুলো সেই ঘাটিকে সুরক্ষা দিচ্ছে। প্রেতাত্মাগুলো সেই বুড়োকে আনতে যাবে। ওই সময়তে তুমি বাচ্চাদের নিয়ে আসবে। এরূপ বলে জোনাকিদেরকে রাস্তা দেখানোর জন্য পাঠালো। সাবধান,
সেই বইটাতে কিন্তু একদম হাত দেবে না, তাহলে সে জানতে পেরে যাবে। নিজের সঙ্গে কোনো স্ত্রীকেও ঘাটির বাইরে নিয়ে আসবে না, না হলে হৃদয় স্পন্দন বন্ধ হয়ে মরে যাবে। যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে ফিরবে না, না হলে ভুজং দ্বারা ধরা পড়বে। জোনাকিরা যেই রাস্তা দেখাবে সেই রাস্তা ধরেই আসবে। যতক্ষণ আমি না বলি ততক্ষণ কেউ চোখ খুলবে না কিন্তু। পৃক্ষণ রক্ত পিঞ্জরা অবয়াহম, মক্ষণ মাংস পিঞ্জরা অবয়াহম, পীক্ষণম কলেবর পিঞ্জরা অবয়াহম, পীক্ষণ ত্বাশবাস পিঞ্জরা অবয়াহম, রক্ষণম মাত্वा পিঞ্জরা অবয়াহম, স্বর্ণ পিঞ্জরা অবয়াহম। মন্ত্র পড়ার পরে বিমলা মাংসপিণ্ডে বদলে গেল। পাঁজরের মতন হয়ে গিয়ে ছাই হয়ে যাওয়াতেই শেষ পাষাণের মূর্তি থেকে অনেক সোনা বেরোলো। এটা দেখে ভুজাং খুশিতে লাফিয়ে উঠল। এখন এই ঘাটই হলো আমার ঘর, এইখানে নিজের স্ত্রীদের সঙ্গে তাদের বলি দিয়ে সোনা নিয়ে আসবো। ওদিকে শ্যামলা বাচ্চাকে নিয়ে নিজের গ্রামে চলে গেল। এখন আমরা কিছু করতে পারবো না মা, যতক্ষণ বাচ্চা 7 বছরের হয়ে যাবে না ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। তুমি যাও, বাচ্চা যখন 7 বছরের হয়ে যাবে তখন আমার কাছে নিয়ে এসো। এই 7 বছরে কবরের মৃতদেহগুলোকে একলা এসে থাকা লোকেদেরকে প্রেতাত্মারা উঠিয়ে 4টে বউয়ের সাথে অনেকগুলো সোনা একত্রিত করছে। ওদিকে বিমলার ছেলে তলোয়ার চালাতে নিপুণ হয়ে গেল। 7 বছর পুরো হওয়ার সাথে সাথে ও কাকির সাথে যুগ্ন তান্ত্রিকের কাছে গিয়ে দুটো রক্ষামৌলি লাগিয়ে জোনাকির আলোর পথে হেঁটে যাচ্ছে। ওইটা কি কাকি, হাওয়ায় কি করে উঠছে? ওরা প্রেতাত্মা, ভয় পেও না, আমাদেরকে ওরা দেখতে পারবে না। সেই সময় ভেতরে যাবে যখন ঘাটির থেকে মন্ত্র শুনতে পারবে, যখন সবাই নিজের চোখ বন্ধ করে দিয়ে পাষাণ রাত্রির সাধনায় থাকবে, সেই সময় অজয়কে নিজের তলোয়ার বের করে তার মাথায় ঢোকাতে হবে। পাষাণ রাত্রির থেকে জন্মে থাকা বাচ্চাই কেবল তাকে মারতে পারবে। ভুজং 4টে স্ত্রীর সঙ্গে মরে গেছে। সাব্বাস মা, তুমি করে দেখালে। তুমি লোকেদের শয়তানের হাত থেকে বাঁচালে। তাহলে এই মূর্তিগুলো আমরা কি করব স্বামী? এগুলোকে কি আমরা ভেঙে দিই? যত খণ্ড করবে তার ততগুলোই খণ্ড হয়ে যাবে, কিছু হবে না। তুমি উপরে চলে আসো এখন। ওরা ওই বইটাকে ঘাটির মধ্যে পুঁতে দিল। ভেতরে অনেক সোনা আছে, গরিবদেরকে দিয়ে দিতাম স্বামী। না মা, সেইটা পাপের সোনা, ভালোর থেকে বেশি খারাপই হবে। এটাই হলো পাষাণ রাত্রির রহস্য।